সো হ্যালো এভরিয়ান, আজকের এই ভিডিওতে আমরা বেসিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স আছে তার ব্যাপারে ডিসকাস করব। এর আগের ভিডিওতে আমরা কিছু কোশ্চেন্সের ব্যাপারেই ডিসকাস করেছিলাম, তার বেসিক যে কনসেপ্ট সেটাও আমি তোমাদের কিছুখানি এক্সপ্লেন করেছি। তো এই ভিডিওতেও সেম কিছু কোশ্চেন্স বলবো, তোমরা এই কোশ্চেন্সগুলো অবশ্যই পড়ে যাবে তোমাদের এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউ থেকে। এগুলো ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট একদম এক্সাক্ট কোশ্চেন না আসুক, রিলিভেন্ট কোশ্চেন্স এলেও যাতে লিখে আসতে পারো, কারণ এই সাবজেক্টটা কিন্তু কনসেপচুয়াল সাবজেক্ট। এখানে অনেক সার্কিটস পাবে তুমি, অনেক ডেরিভেশন পাবে, অনেক নিউমেরিক্যালস থাকে, তো সেগুলো করবার জন্য কিন্তু বেসিক নলেজটা থাকা যেরকম জরুরি, সেরকম এই কিছু যে কোশ্চেন্স আমি বলে দিচ্ছি তোমাদের, এর মধ্যে থেকে কিন্তু তোমরা কিছু না কিছু কোশ্চেন তোমাদের এক্সামে কমন পাবে 200% শিওর। তো তোমরা অবশ্যই ভিডিওটা এন্ড অবধি দেখো আর কমেন্ট করে জানাবে যে এরকম আরও কিছু কোশ্চেন্স মানে এর নেক্সট তোমরা পার্টটা চাও কি না। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো, এটা হচ্ছে ফার্স্ট অফ অল, নেক্সট আমরা কোশ্চেন চলে যাচ্ছি। চলো এক্সপ্লেন আর্থিং অ্যান্ড গ্রাউন্ডিং, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর্থিং অ্যান্ড গ্রাউন্ডিং পার্ট থেকে আসে, এটা ইলেকট্রিক্যাল ইনস্টলেশন যে চ্যাপ্টার তার একটা কোশ্চেন বলতে পারো। আর্থিং থেকে এমনি জেনারেলি কোশ্চেন দেওয়া থাকে যে আর্থিং আর গ্রাউন্ডিং এর মধ্যে কি ডিফারেন্স আছে। আর আর্থিং মানে কি, আমাদের সবার বাড়িতেই দেখবে আর্থিং করা থাকে। গ্রাউন্ডিং মানে জেনারেলি নিউট্রাল গ্রাউন্ডিংটাকে গ্রাউন্ডিং বলা হয়। তো আর্থিং আর গ্রাউন্ডিং এর মধ্যে ডিফারেন্স কি, বা ডিরেক্টলি আর্থিং ক ধরনের হয়? ইন ডিফাইন ফর্ম ফ্যাক্টর, পিক ফ্যাক্টর, আরএমএস ভ্যালু অ্যান্ড অ্যাভারেজ ভ্যালু অফ এন এসি সার্কিট। এগুলো এসি সার্কিট পার্ট থেকে কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজি আছে। ফর্ম ফ্যাক্টর কাকে বলে, পিক ফ্যাক্টর কাকে বলে, আরএমএস ভ্যালু কি, অ্যাভারেজ ভ্যালু কি। এর মধ্যে আরএমএস ভ্যালুর যে ডেফিনিশনটা আছে সেটা একটু হলেও কমপ্লেক্স। কীরকম? এটা কীরকম বলে যে ধরো একটা সাপোজ রেজিস্ট্যান্স আছে, একটা 10 ওহমের রেজিস্ট্যান্স আছে, সেটাতে লাইক ধরো ডিসি সাপ্লাই দেওয়া হলো, ডিসি সাপ্লাই দেওয়ার জন্য এই রেজিস্ট্যান্সটা হিট হলো। এবার ওই 10 ওহমের রেজিস্ট্যান্সটা হয়েছে ধরো সাপোজ 20 ডিগ্রি সেন্টিগ্রেড হিট হয়েছে, আর 5 মিনিট ধরে তুমি ওই হিট মানে ডিসি কারেন্টটা প্রোভাইড করেছো, ঠিক আছে? তো মানে ডিসি কারেন্টটা একটা অ্যামাউন্ট ধরে নেওয়া হলো যে সাপোজ 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করা হয়েছে 10 ওহমের রেজিস্ট্যান্স, আর তার জন্য 5 মিনিট দেওয়ার ফলে সেটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড ওটা মানে হিটেড হয়েছে, ঠিক? এবার ওই রেজিস্ট্যান্সটাকেই যখন আমি এসি সাপ্লাই দিব 5 মিনিট ধরে, আর ধরে নাও যে 5 মিনিট ধরে দিলাম, এবং 20 ডিগ্রি সেন্টিগ্রেড ওই 10 ওহমের রেজিস্ট্যান্সটাই 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পার্ড করার জন্য বা হিটেড করার জন্য যত পরিমাণে এসি কারেন্ট ওটার মধ্যে লাগবে সেটা হবে ওর এসি মানে আরএমএস ভ্যালু, ঠিক আছে? ওই ভ্যালুটাকে আরএমএস ভ্যালু বলা হয়। এটা হচ্ছে আরএমএস ভ্যালু ডেফিনিশনটা, বেসিক জায়গা। তো এখানে একটু পড়ে নিও, রিড করে নিও, আমি বেসিকটা তোমাদের জাস্ট বলে দিলাম। তো এখান থেকে কিন্তু কোশ্চেন পাবে, জেনারেলি শর্ট কোশ্চেন বা বড় কোশ্চেনে কিন্তু দেখতে পাবে। তো দেখো, এক্সপ্লেন সিরিজ রেজোনেন্স অ্যান্ড প্যারালাল রেজোনেন্স, রাইট দ্য এফেক্টস অলসো। অনেক সময় সিরিজ রেজোনেন্স থেকে কোশ্চেন আসে, বা সিরিজ আর প্যারালাল রেজোনেন্সের মধ্যে ডিফারেন্স আছে, আর এদের কি এফেক্ট একটা সার্কিটের মধ্যে, এর থেকেও কিন্তু কোশ্চেন তোমরা দেখতে পাবে এক্সামিনেশনে। নেক্সট আমরা চলে যাচ্ছি যে এক্সপ্লেন ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ থেকে কোশ্চেন দেয়, ব্যান্ডউইথ কি বেসিক জিনিসটা। তো রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি যেটা থাকে না, সেটাকে ব্যান্ডউইথের ফর্মুলা আছে R/2πL। উপরে রেজিস্ট্যান্স থাকে, নিচে ইন্ডাকটেন্স থাকে, সেটা আরএলসি রেজোনেন্ট সার্কিটের ক্ষেত্রে। আর ফিল্টার্সের ক্ষেত্রে মানে ডিফারেন্ট ফিল্টার্সের ক্ষেত্রে কীরকম কি ব্যান্ডউইথ থাকে সেটাও কিন্তু এখানে মেনশনড আছে। অ্যাপ্লিকেশন বা ব্যান্ডউইথ পেয়ে যাবে তোমরা এখানে দেখতে। আফটার দ্যাট দেখো, পরের কিছু আমরা কোশ্চেন্সে চলে যাচ্ছি। হোয়াট হ্যাপেন্স ওয়েন উই গিভ ডিসি সাপ্লাই টু এ ট্রান্সফরমার? স্টার কোশ্চেন আসার অনেক প্রবাবিলিটি জেনারেলি দিয়ে থাকে, এটা আমি লেকচার কোর্সও তোমাদের পড়িয়েছি, তবু একবার বলে দিচ্ছি বেসিকটা এটাই হচ্ছে যে দেখো, ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের অ্যাকর্ডিং একটা মানে কন্ডাক্টর আর ফ্লাক্সের মধ্যে যে কোনো একটাকে মোশনে থাকতে মানে যে কোনো একটাকে চেঞ্জিং হওয়াটা খুব জরুরি। তাহলে এই ট্রান্সফরমারের ক্ষেত্রে কি থাকে, কোনো রকম মুভিং পার্ট তো থাকে না, তাহলে সেখানে যে ফ্লাক্সটা সেটা অল্টারনেটিং ফ্লাক্স হয়, মানে সাপ্লাইটা অল্টারনেটিং হবে। তো সেই সাপ্লাইটা অল্টারনেটিং না দিয়ে তুমি যদি ডিসি দাও, তাহলে কি হবে, ফ্লাক্স যেটা ক্রিয়েট হচ্ছে সেটা কনস্ট্যান্ট ফ্লাক্স। তো তার জন্য যেই ধরো কন্ডাক্টরটা অন্যদিকে লাগানো আছে, সে কন্ডাক্টরটাও ফিক্সড, আর এদিকে ফ্লাক্সটাও কনস্ট্যান্ট, তাহলে সেখানে কোনো রকম কিন্তু ইএমএফ ইনডিউসড হবে না। তো তার জন্য কি হয়, কিছু হিট জেনারেট হয়, এইসব ব্যাপারগুলো আছে এখানে দেখে নিও তোমরা। দেখো, এই যে ট্রান্সফর্মার অপারেট অন দ্য প্রিন্সিপাল অফ মিউচুয়াল ইন্ডাকশন হুইচ রিকোয়ার্স এ চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স, সেটাই দেওয়া আছে যে ডিসি দিলে আমরা কনস্ট্যান্ট ফ্লাক্স থাকে, ঠিক? তো এখানে কোর স্যাচুরেশন হয়ে যাবে, দেন এক্সেসিভ কারেন্ট করবে কেন, কারণ দেখো ব্যাপারটা ভালোভাবে, যেখানে লেনজেস লয়ের একটা অনেক বড় রোল প্লে হয়। কি, যে ধরে নাও যে যখন অল্টারনেটিং ফ্লাক্স লিঙ্ক হচ্ছে তখন ইএমএফ ইন্ডিউসড হচ্ছে সেকেন্ডারি সাইডে, যে সেকেন্ডারি সাইড থেকেও আবার ইএমএফ ইন্ডিউসড হয়ে মানে ব্যাক এন্ডে একটা ব্যাক ইএমএফ আসে, তার জন্য কি ব্যাক ফ্লাক্স কিছু আসে, সেই ফ্লাক্সগুলো অপোজ করে মেইন ফ্লাক্সকে। তো সেটা তো এখানে হচ্ছে না, কারণ ইএমএফ ইন্ডিউস না হলে এইসব কিছু হবে না।
তো তার জন্য কিন্তু যে প্রাইমারি সাইডের যে কারেন্টটা সেটা কিন্তু এক্সেস বাড়তে থাকে। দেন হচ্ছে ডিফাইন ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে কোশ্চেন ডিরেক্টলি না দিলেও যদি ইনডিরেক্টলি কোনো কোশ্চেন আসে তো এই এক্সপ্লেনেশনটা কিন্তু তোমরা অবশ্যই লিখে আসবে। এক্সপ্লেন লেনজেস ল, লেনজেস লটা ইম্পর্টেন্ট ট্রান্সফরমার পয়েন্ট অফ ভিউ থেকে। লেনজেস ল থেকে ডিরেক্টলি কোশ্চেন দিলেও দিতে পারে, হয়তো দিয়ে দিল যে স্টেট ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তার সাথে সাথে দিয়ে দিল যে এক্সপ্লেন লেনজেস ল। তো লেনজেস ল ইম্পর্টেন্ট মানে কি, যার জন্য সৃষ্টি হয় তার কারণকে বাধা দেয়, এটাই হচ্ছে লেনজেস ল। আফটার দ্যাট হোয়াট ডু ইউ মিন বাই রিয়াক্টিভ পাওয়ার ইন এসি সার্কিট, এটা একটু কনসেপচুয়াল আর কি। তো এখানে পড়াটা ইম্পর্টেন্ট যে রিয়াক্টিভ পাওয়ার কি, 3 ধরনের পাওয়ার হয় জেনারেলি, তোমাদের অ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, রিয়াক্টিভ পাওয়ার। এবার যদি তুমি বলো যে দাদা এই তিনটের মধ্যে কোনটা কি, তো তিনটের মধ্যে কোনটা কি বলতে দেখো, অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে মানে যে পাওয়ারটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করি, রিয়াক্টিভ পাওয়ারটা যেটা আমরা ইউজ করি না বাট ওটা মানে ওটা লাগবেই, ওটা ছাড়া হবে না। আর ওভারঅলটাকে আমরা অ্যাপারেন্ট পাওয়ার বলি, ঠিক। মানে ধরে নাও যে কি এটাকে এরকম বলতে পারো যে মানে এতটা স্কেলার হবে না যোগ বিয়োগটা, বাট তবু বলে রাখছি আমি বিজনেস করছি, আমার বিজনেসে প্রফিট হলো, বিজনেসের ধরো প্রফিট হলো, প্রফিটও বলবো না, বিজনেসের ধরো সাপোজ রেভিনিউ জেনারেট হলো, তো রেভিনিউটাকে আমি ধরলাম অ্যাপারেন্ট পাওয়ার। ওর মধ্যে যেটা আমার প্রফিট হলো সেটা হচ্ছে আমার অ্যাক্টিভ পাওয়ার, ওর মধ্যে যেটা ট্যাক্স সেটা হচ্ছে রিয়াক্টিভ পাওয়ার। এরকমভাবে তুমি বুঝতে পারো। বাট ব্যাপারটা ওরকম নয় যে ইজ ইকুয়াল টু করে দিলে তুমি যে রেভিনিউ ইকুয়ালস টু প্রফিট প্লাস লাইক ট্যাক্স, এরকম নয়, অতটা স্কেলার যোগ বিয়োগ হবে না, সেখানে ভেক্টর হয়, ঠিক। ওকে, চলো বেসিকটা বুঝতে পারা গেছে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাচ্ছি রিয়াক্টিভ পাওয়ারের পর। দেখো ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন এখানে পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর, ইম্পর্টেন্ট কোশ্চেন। পাওয়ার ফ্যাক্টর কি, ল্যাগিং, লিডিং আর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কাকে বলে, এই বেসিক কনসেপ্টসগুলো না আমি চেষ্টা করছি যে ইউটিউবের মধ্যে তোমাদের একটু লাইভে এসে বা যে কোনো ভিডিও রেকর্ড করে পর এগুলো বুঝিয়ে দেওয়া, যে ল্যাগিং, লিডিং বা ইউনিটি পাওয়ার ফ্যাক্টরটা কীভাবে বুঝবে। ধরে নিল যে একটা কোনো সার্কিট দিয়ে দিল, সেখানে কীভাবে বুঝবে যে দুটো ওয়েব ফর্মের মধ্যে কোনটা ল্যাগিং কোনটা লিডিং। তো আমি ধরে নাও এরকমভাবে বলতে পারো যে ধরো আমরা টিভিতে ম্যাচ দেখছি, তো ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাচ হচ্ছে, তো সেখানে আমরা ইন্ডিয়া অবশ্যই ইন্ডিয়াকে সাপোর্ট করব। তো ধরো আমরা যদি বলি ইয়ে মানে কে ধরো আনন্দে লাফাচ্ছে যে ইয়ে জিতে গেছি, তো ও কিন্তু একবার বলেনি যে ইন্ডিয়া জিতে গেছে, তো শুধু এটা বলছে জিতে গেছি। তো ও যখনই বলছে আমি জিতে গেছি তার মানে কি ইন্ডিয়া জিতেছে, এটা তো স্বাভাবিক ব্যাপার। সিমিলার ব্যাপার সার্কিটের ক্ষেত্রে হয়, যখন তুমি বলছো যে ল্যাগিং মানে কি পিছিয়ে যাওয়া, তো তুমি যখন বলছো ল্যাগিং বা লিডিং জিতছে বা হারছে, ল্যাগিং মানে হারছে, লিডিং মানে জিতছে। তুমি যখন বলছো লিডিং সার্কিট লিডিং, পাওয়ার ফ্যাক্টর লিডিং, তার মানে কে লিড করছে, অলওয়েজ মাথায় রাখবে যে আমাদের পার্টি হচ্ছে কারেন্ট, ঠিক আছে, কারেন্ট হচ্ছে আমাদের পার্টি, তাহলে কে জিতছে, কারেন্ট জিতছে। লিডিং মানে কারেন্ট লিড করছে, ল্যাগিং মানে কারেন্ট ল্যাগ করছে। এরকম যদি মনে রাখো তাহলে কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। আর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে তো কারেন্ট আর ভোল্টেজ সেম আর কি, কোনো রকম ফেজ অ্যাঙ্গেল নেই তাদের মধ্যে, মানে কোনো রকম তাদের মধ্যে অ্যাঙ্গেল নেই, ঠিক। ঠিক আছে, চলো নেক্সট টাইপস অফ পাওয়ার ফ্যাক্টর এখানে পেয়ে যাবে তোমরা। হাই পাওয়ার ফ্যাক্টর হলে কি হয়, পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হলে কি হয়, সব কিছু আমরা ডিটেলে দিয়ে রেখেছি। হোয়াট ইজ অ্যাক্টিভ পাওয়ার, রিয়েক্টিভ পাওয়ার অ্যান্ড অ্যাপারেন্ট পাওয়ার এক্সপ্লেন। এখানে অ্যাক্টিভ, রিয়েক্টিভ আর অ্যাপারেন্ট পাওয়ারের তিনটেরই এক্সপ্লেনেশন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। ওকে, চলো আফটার দ্যাট দেখো অ্যাপ্লিকেশন অ্যাক্টিভ পাওয়ার, রিয়েক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, তিনটে অ্যাপ্লিকেশন দেওয়া। ড্র অ্যান্ড এক্সপ্লেন পাওয়ার ট্রায়াঙ্গেল। আচ্ছা, পাওয়ার ট্রায়াঙ্গেলটা এখানে দেওয়া আছে, দেখে নাও এরকম পাওয়ার ট্রায়াঙ্গেলটা, যেরকম আমি বললাম যে অ্যাক্টিভ পাওয়ার, রিয়েক্টিভ পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ার তিনটেই ইম্পর্টেন্ট। কার কোনটা লাইক ইউনিট সেটাও একটু দেখে নিও। আর এই লাস্টের ফর্মুলাটা ইম্পর্টেন্ট, পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু অ্যাক্টিভ পাওয়ার ডিভাইডেড বাই অ্যাপারেন্ট পাওয়ার। আর পাওয়ার ফ্যাক্টরের কোনো রকম আই থিঙ্ক ইউনিট হয় না। ঠিক আছে, হোয়াট ইজ কিউ ফ্যাক্টর ইন এসি সার্কিট, ইম্পর্টেন্ট। এখান থেকে জেনারেলি নিউমেরিক্যালও এসে থাকে, আগের কিছু বছরে এসছে, সেই ওয়াইজ এটাকে দেওয়া হয়েছে এখানে, যাতে কোনো রকম অসুবিধা না হয় তোমাদের। সিগনিফিকেন্স অফ হাই কিউ হলে কী হবে, লো কিউ হলে কী হবে। ওকে, এগুলো একটু জাস্ট রিভাইজ দিলেই তোমাদের হয়ে যাবে, আমি যা বুঝতে পারছি। তো এখানে দেখো ডিফাইন সেলফ অ্যান্ড মিউচুয়াল ইন্ডাকটেন্স, এটা তো পড়িয়েছি সোজা কথা। সেলফ ইন্ডাকটেন্স আর মিউচুয়াল ইন্ডাকটেন্স, সেলফ ইন্ডাকটেন্স মানে কি, মানে ওই মিউচুয়াল ইন্ডাকটেন্সটাকে ধরো বুঝিয়ে দিচ্ছি বলতে। দেখো এটা একটা সাপোজ, এটা একটা ধরো সলিনয়েড আছে, তার গায়ে তার পেছানো আছে, হ্যাঁ। এবার এর মধ্যে যখন তুমি সাপ্লাই দিচ্ছ, ধরে নাও তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, ফ্লাক্স ফ্লো করছে, এবার তার সামনে যদি কোনো একটা কন্ডাক্টরকে নিয়ে আমি মুভ করে, তার অ্যাকর্ডিং টু ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সেখানে কি ইএমএফ জেনারেট হবে। তাহলে হচ্ছেটা কি, যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা কন্ডাক্টরকে রাখছি, তাহলে কন্ডাক্টরটা ধরে নাও মুভিং, কন্ডাক্টরটা আমি ধরে দিলাম মুভিং, আর ফ্লাক্সটা কনস্ট্যান্ট, বা ফ্লাক্সটা মুভিং কন্ডাক্টরটা কনস্ট্যান্ট, তাহলে সেখানে ইএমএফ জেনারেট হচ্ছে। সিমিলারভাবে ওই যে সলিনয়েডটা, ওটাও তো একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে। ভালোভাবে বোঝো, যদি এর চারপাশে এসি সাপ্লাই দেওয়া হয় আর এসি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, তাহলে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডে এই হলুদ কালারের সলিনয়েডটাও তো একটা কন্ডাক্টর।
আফটার অল তাহলে ওর মধ্যেও তো ইএমএফ ইন্ডিউসড হবে না, এই যে তারটা আছে, তারটার পেছনে আছে, তার মধ্যেও তো একটা ইএমএফ ইন্ডিউসড হবে, তো সেটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। ওকে, জাস্ট সিমিলার, যে অরিজিৎ সিং এর গান শুনে যদি তোমার কান্না পেয়ে যাচ্ছে, তাহলে অরিজিৎ সিং নিজের গানটা নিজেও তো শুনছে, তাহলে তারও কান্না পাবে। আমার যে চোখে জল পড়ছে অরিজিৎ সিং এর গান শুনে, সেটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। অরিজিৎ সিং এর নিজের চোখে জল আসছে, সেটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। ওকে, এরকমভাবে বুঝতে পারো। ঠিক আছে, চলো নেক্সট বলছি। নেক্সট কি কোশ্চেন আছে এখানে দেখেন একটু, কত পাতা, 43 পাতা রানিং। ঠিক আছে, সব পিডিএফগুলি মোটামুটি 50 পেজেসের অ্যাবাভ আছে। ঠিক, একবার রিভাইজ দিলেই হয়ে যাবে। ইমেজও দেওয়া আছে যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। কোএফিসিয়েন্ট অফ কাপলিং, এটাও ইম্পর্টেন্ট জায়গা, যে কোএফিসিয়েন্ট অফ কাপলিং থেকেও কিন্তু কোশ্চেন্স আসে। ওকে, আমি চেক করেছি, কোএফিসিয়েন্ট অফ কাপলিং থেকেও আসে। আর ফ্যাক্টরস এফেক্টিং কোএফিসিয়েন্ট অফ কাপলিং, জায়গাটা দেখে নিও। এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন ইলেকট্রিক সার্কিট আর ম্যাগনেটিক সার্কিট। আচ্ছা, এটা বেসিক ইজি কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। সিম্পল ব্যাপার, ইলেকট্রিক সার্কিটে কারেন্ট ফ্লো হয়, ম্যাগনেটিক সার্কিটে ফ্লাক্স ফ্লো হয়। ইলেকট্রিক সার্কিটে ইএমএফ থাকে, ম্যাগনেটিক সার্কিটে এমএমএফ থাকে। ইলেকট্রিক সার্কিটে যে অপোজ করার যে ব্যাপারটা কারেন্ট বা ভোল্টেজকে, সেটাকে বলা হয় কি রেজিস্ট্যান্স। ম্যাগনেটিক সার্কিটে সেটাকে বলা হয় রিলাক্টেন্স। তো এরকম কিছু কিছু ফর্মুলাস আছে, দেখো এখানে ভালোভাবে আরও দেওয়া আছে। আমি যা যা বললাম তার থেকে আরও বেটার ওয়েতে দেওয়া আছে, তো এটা একবার দেখে নিও। ঠিক আছে, আফটার দ্যাট চলো নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি। আর কোনো রকম ওকে এক্সাম্পল দিয়ে দেওয়া আছে ইলেকট্রিক আর ম্যাগনেটিক সার্কিটে। ঠিক আছে, তো চলো এটা হয়ে গেল সাজেশন। আই হোপ অনেকগুলো কোশ্চেন্স আমি এখানে এক্সপ্লেন করলাম। নেক্সট ভিডিওতে আরও কিছু কোশ্চেন্স আনছি যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। ভিডিওটা লাইক করবে, যদি লাইক করো, কমেন্ট করে সাপোর্ট দেখাও, তাহলে নিশ্চয়ই আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। থ্যাংকস এ লট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই যদি পার্টিকুলার কোর্সটাতে তোমরা এনরোল হতে চাইছো, দেখো এরকমভাবে প্রতিটা চ্যাপ্টারের নোটস তোমরা পেয়ে যাচ্ছ এখানে। আর তার সাথে পিওয়াইকিউ পার্টটাও পাচ্ছ। পিওয়াইকিউতে এতগুলো ফাইল আছে, এখানে প্রিপারেশন বুস্টার আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। একটা চাইলে ফাইল আমি তোমাদের দেখাতেই পারি কীরকমভাবে ডিজাইনড হয়ে আছে। দেখো এটা এটা এরকমভাবে ডিজাইনড হয়ে আছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা, জাস্ট রিভাইজ করার জন্য, মানে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসপেক্ট থেকে ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন্স আমরা এখানে দিয়েছি, যাতে পড়ে তোমাদের দেখো শর্টউথ ওয়েভ আসতেই পারে এখান থেকে, শর্টউথ ওয়েভ বা 3 ফেজের কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, তো সব ওয়েল মেনশনড আছে। তো চাইলে তোমরা এখান থেকে রিভাইজ করতে পারো, পড়তে পারো। এর লিঙ্ক তোমরা ডিরেক্টলি ওয়েবসাইটের যে বা অ্যাপের লিঙ্ক আছে, সেটা ভিডিও ডিসক্রিপশন বা কমেন্টে পেয়ে যাবে। চাইলে সেখানে গিয়ে মার্কআউট ফার্স্ট ইয়ার কোর্সেস বলে সেকশন আছে, সেখানে বেসিক ইলেকট্রিক্যালের কোর্সটাই তোমরা এনরোল হয়ে যেতে পারো। থ্যাংকস এ লট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।